এই মুহূর্তে যুবহাতি প্রকল্প নিয়ে উঠেলো এক বড় আপডেট। এতদিন ধরে আপনারা জানতেন যে যুবহাতি প্রকল্পের টাকা দেওয়ার শেষ তারিখ কবে। অবশেষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দপ্তর থেকে ঘোষণা করা হলো যুবহাতি প্রকল্পের টাকা দেওয়ার শেষ তারিখ। আর এই তারিখের মধ্যেই সবার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে টাকা। আপনাদের মধ্যে অনেকে কেউ অফলাইনে আবার কেউ অনলাইনে আবেদন করেছেন, তারপর সত্ত্বেও এখনো এসএমএস পেয়েছেন, আবার অনেকে পাননি। তবে আমি বলছি এতে দুশ্চিন্তার কোনো কারণ নেই। তবে এই মুহূর্তে যুবহাতি প্রকল্প নিয়ে সব থেকে বড় ঘোষণা, 1 এপ্রিলের মধ্যেই সবাই টাকা পাবেন। আর যদি কোনো কারণবশত আপনার আবেদন বাতিল হয়ে থাকে, তাহলে কি করলে আপনার সমস্যার সমাধান করতে পারবেন, তার সমস্ত খুঁটিনাটি তথ্য আলোচনা করব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তরফ থেকে যুবহাতির টাকা নিয়ে সব থেকে বড় ঘোষণা। এখানে দেখবেন স্পষ্ট বলা হয়েছে 1 এপ্রিলের মধ্যে টাকা পৌঁছবে সবার কাছে, এতে চিন্তার কোনো কারণ নেই। তারপর নেক্সট কি বলা হয়েছে এখানে দেখুন, এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে যুবহাতি প্রকল্পের ভাতা আগামী 1 এপ্রিল 2026-এর মধ্যে সমস্ত উপভোক্তা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা করার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এখানে স্পষ্ট বলা হয়েছে যে 1 এপ্রিল, সামনে 1 এপ্রিল আর মাত্র কিছুদিনের মধ্যেই আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। তারপর সেকেন্ড যেটা বলা হয়েছে, এসএমএস না পেলেও চিন্তার কোনো কিছু নেই, টাকা পৌঁছবে আপনার অ্যাকাউন্টে, অকারণে আতঙ্কিত হবেন না। এখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে এসএমএস না পেলেও এতে কোনো চিন্তার কোনো কারণ নেই। আপনি তো অলরেডি জানেন যে ইতিমধ্যে অনেকে মোবাইলে এসএমএস পেয়েছেন, আবার অনেকে মোবাইলে এসএমএস পাননি। তাহলে এখানে স্পষ্ট বলা হয়েছে যে এসএমএস ঢুকুক আর না ঢুকুক এতে চিন্তার কোনো কারণ নেই, আপনি কিন্তু 1 এপ্রিলের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পেয়ে যাবেন। তারপর নেক্সট বলা হয়েছে, এখানে দেখবেন স্পষ্ট বলা হয়েছে ভাতা টাকা পেতে অফিস কাছারি দৌড়তে হবে না, ঘরে বসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা হবে। এতদিন ধরে আপনারা কি করতেন? এতদিন ধরে যুবহাতি প্রকল্পের টাকা না ঢোকার কারণে আপনারা কিন্তু নিকটবর্তী বিডিও অফিস কিংবা অন্য অফিসে আপনারা দৌড়দৌড়ি করতেন, ঠিক আছে? এর জন্য কিন্তু আপনাদের সমস্যার সমাধান হতো না। এখানে স্পষ্ট বলা হয়েছে ভাতা টাকা পেতে আপনার কিন্তু কোনো প্রকার অফিসে যেতে হবে না, আপনার বাড়িতে বসে আপনি আপনার অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন, সেটা আবার 1 এপ্রিলের মধ্যে। তারপর নেক্সট বলা হয়েছে যে যদি আইএফএমএস পোর্টাল, এখানে দেখবেন স্পষ্ট লেখা রয়েছে, যদি আইএফএমএস পোর্টালে নো ইওর পেমেন্ট স্ট্যাটাসে ব্যাংক অ্যাকাউন্টে ভুল তথ্য দেখায়, তাহলে অবিলম্বে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করুন। এতদিন ধরে আপনার যে স্ট্যাটাস চেক করার জন্য আপনার আইএফএমএস পোর্টালে যে নো ইওর পেমেন্ট স্ট্যাটাসে গিয়ে যে আপনারা স্ট্যাটাস চেক করতেন, সেখানে চেক করার সময় আপনার অ্যাকাউন্টে যদি শো করে এবং সেখানে যদি কিছু ভুল তথ্য দেখায়, তাহলে আপনার কিছু পদক্ষেপ আপনার কিন্তু নিতে হবে। তবে সেটা কি নিতে হবে বলে দিচ্ছে। এখানে দেখবেন 5 নম্বর অপশনে ক্লিয়ারলি বলা হয়েছে প্রয়োজনে বিডিও অফিস অথবা এসডিও অফিস বা মিউনিসিপ্যাল অফিসে পরামর্শ নিতে পারেন। টাকা পৌঁছতে একটু কিছু দেরি হলেও সবাই নিশ্চয়ই পাবেন। অর্থাৎ এখানে ক্লিয়ারলি বলা হয়েছে যখনই আপনার স্ট্যাটাস চেক করার জন্য, যখনই আইএফএমএস পোর্টালে গিয়ে নো ইওর পেমেন্ট স্ট্যাটাসে গিয়ে যখন ক্লিক করে যখন আপনার তথ্য, যখন ব্যাংক অ্যাকাউন্ট তথ্য যদি ভুল দেখায়, তাহলে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি আপনার নিকটবর্তী যে বিডিও অফিস কিংবা এসডিও অফিস বা মিউনিসিপ্যাল যে অফিস রয়েছে, সেখানে কিন্তু আপনাকে ভিজিট হতে হবে এবং আপনার সমস্যার কথা জানতে হবে। তারপরে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টের ভুল তথ্য সংশোধন করে ঠিক করতে পারবেন। তারপরে কিন্তু আপনি যুবহাতি প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে কাউকে আলাদা করে টেনশন করতে না বলা হয়েছে। এখনো পর্যন্ত যারা টাকা পাননি, সব ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। শুধুমাত্র আর কয়েকটা দিনের অপেক্ষা মাত্র, তারপর আপনার অ্যাকাউন্ট ঢুকবে 1,500 টাকা। তবে কারোর হয়তো একটু আগে ঢুকবে, আবার কারোর পরে ঢুকবে, তবে টাকা কিন্তু সবাই পাবেন। এটাই হচ্ছে আজকে সব থেকে বড় স্বস্তি খবর, যারা এখনো পর্যন্ত যুবহাতি প্রকল্পের টাকা পাননি। ইতিমধ্যে যদি এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দপ্তর থেকে কোনো ঘোষণা করা হয়, তাহলে অবশ্যই জানিয়ে দেবো আমার এই চ্যানেলটির মাধ্যমে। আর যদি এই ব্যাপারে কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন। ততক্ষণে সবাইকে ভালো রাখবেন এবং নিজেও ভালো থাকবেন। এবং তার সাথে আপনার যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।